মর্নিং সবাইকে। পন্ডিচেরিতে সানরাইজটা আমাদের ভাগ্যে ঠিকঠাক ছিল না, সামনে মেঘ রয়েছে, যার জন্য সূর্যোদয়টা ঠিকঠাক দেখতে পেলাম না। যাই হোক, এই বিচে কিন্তু এটা রক বিচ, এখানে স্নান করা মানা আছে। তবে এই দিকটায় একটু জায়গা রয়েছে যেখানে জলে নামা যেতে পারে। আর এই দেখুন, মেয়ে আর বাবা কেমন আনন্দে ট্রাভেল নিয়ে স্নান করতে আসছে। সকাল সকাল বাপ মেয়েতে মিলে এই যে নেমে পড়েছে জলে। পন্ডিচেরিতে বঙ্গোপসাগরের ধারে এই রক বিচটির আরেকটি নাম রয়েছে। ফরাসি ভাষায় এই বিচটির নাম প্রমেনেড বিচ। সি ফেসিং প্রচুর হোটেল রয়েছে। আর এইখানে কাকা শ্বশুর এবং কাকি শাশুড়ি মা হোটেলের ব্যালকনি থেকে সকালটা এনজয় করছেন। পুদুচেরিতে যেখানে আমরা হোটেলে উঠেছি, হোটেলটি একেবারেই সমুদ্রের পাশে, আর এলাকাটি সম্পূর্ণটাই কিন্তু ফ্রেঞ্চ কলোনি। এই ফ্রেঞ্চ কলোনির বেশিরভাগ বাসিন্দাই কিন্তু ফরাসি বংশোদ্ভূত, যদিও এখন তারা ভারতীয় নাগরিক। অষ্টাদশ শতকে তাদের পূর্বপুরুষেরা এই ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষকে ভালোবেসে এখানেই থেকে গেছেন। গতকাল রাতে একটি স্কুটি ভাড়া নিয়ে এর অলিতে গলিতে আমরা বেরিয়েছিলাম। আজ দিনের বেলা এই ফ্রেঞ্চ কলোনি আমরা আরেকটু ভালো করে দেখে নেব। আজ সকালে প্রথমে আমরা পন্ডিচেরির মিউজিয়ামে আসলাম। পন্ডিচেরির মিউজিয়ামে এসেছিলাম। এখানে তো ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি নট অ্যালাউড, কিন্তু যেটা দেখলাম বিফোর খ্রিস্টের কিছু জিনিস, মাটির পাত্রে বেশিরভাগ রয়েছে, দুই একটা আয়রনের নষ্ট হওয়া জিনিস রয়েছে। তাছাড়া 12th সেঞ্চুরি 14th সেঞ্চুরির কিছু রয়েছে, চোল ডাইনাস্টির কিছু জিনিস রয়েছে। আর বেশিরভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে 17th 18th অ্যান্ড 19th সেঞ্চুরির ডুপ্লের ইউজ করা ঘাট, তার ফার্নিচার এসব দেখলাম। তারপরে ইউজ করা পুসপুস, ফ্রেঞ্চি পুসপুস বলতো, রিক্সা টানা আর কি। তারপরে বুলকার্ট এইসব রয়েছে, পালকি রয়েছে, এসবই রয়েছে। কিছু ফসিলস রয়েছে, মানে হাতে চালিত যে প্রিন্টিং মেশিন সেগুলো রয়েছে, এসবই রয়েছে। খুব ব্যাপারগুলো বেশ ভালোই লাগলো, অনেক দিনের পুরনো জিনিস সংরক্ষিত করে রাখা। আর মিউজিয়ামের বাইরে বিভিন্ন সেঞ্চুরির এই মূর্তিগুলি রাখা আছে, এগুলো আমি ভিডিওগ্রাফি করতেই পারছি। তবে এই যে মিউজিয়াম, এখানে ভিতরে কিন্তু আর অ্যালাউড নয়। এই ছিল আজকের মিউজিয়ামের ভিতরের ব্যাপার স্যাপার, যেটুকুন মনে পড়লো বললাম। অনেক কিছুই রয়েছে দেখার, যেটা ভালোই লাগবে, বিশেষ করে ইতিহাসের ছাত্রছাত্রীদের তো ভালোই লাগবে। ঠিক আছে, চলুন নেক্সট প্লেসে। ফ্রেঞ্চ কলোনিতে পন্ডিচেরি মিউজিয়াম দেখার পর আমরা ফ্রেঞ্চ কলোনির আরেকটি রাস্তায় চলে এলাম। এখানে রয়েছে ঋষি অরবিন্দের আশ্রম। এই হলো শ্রী অরবিন্দ আশ্রম। ধ্যান এবং ধর্মীয় অধ্যয়নের উদ্দেশ্যেই শ্রী অরবিন্দ এই আশ্রমটির প্রতিষ্ঠা করেন। আশ্রম পরিচালিত কিছু গেস্ট হাউস রয়েছে সীমিত কক্ষে। ভেতরটা আমি দেখাতে পারবো না, যেহেতু ভিডিওগ্রাফি নিষিদ্ধ রয়েছে। হচ্ছে ঋষি অরবিন্দের আশ্রম, এখানে আমরা ঘুরে এলাম। আর সত্যি একটা শান্তির পরিবেশ, ধ্যানমগ্ন সবাই। এখানে কোনো কথা নয়, বুক স্টল রয়েছে, অনেক বিদেশিরা এখানে ভক্ত হয়ে রয়েছেন। বিদেশি পর্যটক, প্রচুর বিদেশি পর্যটকদের দেখলাম। তাছাড়া আমাদের ভারতীয়রা তো রয়েছেন। মানে ভেতরে না প্রবেশ করলে বাইরের থেকে সেই পরিবেশটা বোঝানো অসম্ভব। খুব ভালো লাগলো। একটা বই কিনে নিলাম, মায়ের জন্য নিলাম। সেই জন্য বাংলায় অনেক খুঁজতে হলো, বাংলায় বইয়ের সংখ্যা খুবই কম, ইংলিশের কালেকশন অনেক বেশি রয়েছে। খুঁজে খুঁজে একটা বাংলা পেলাম, অল্প সংখ্যক রয়েছে। জীবনীমূলক একটা বই আমি নিলাম। এছাড়াও আরেকটি ডাইনিং হল রয়েছে, ওখানে আর গেলাম না, সময় খুব কম। আজকেই আমরা আবার চেন্নাই যাব, আর এইটুকু সময়ের মধ্যে বিফোর লাঞ্চ আর কি দেখছি একটি জিনিস দেখে নেব। রাজভবনের ব্যাক সাইডে আমরা হাঁটছি, স্টাইলটা শুধু দেখুন,
সব 19th সেঞ্চুরির আদলে। পুদুচেরির এই ফ্রেঞ্চ কলোনিতে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে ফ্রান্সের প্যারিসের কোনো অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, যার জন্যই মনে হয় পুদুচেরিকে বলা হয় প্রাচ্যের প্যারিস। বাড়ির ব্যালকনি থেকে বোগেনভেলিয়ার উপস্থিতি এখানকার ঐতিহ্য। রয়েছে প্রচুর ফরাসি রেস্তোরাঁ, যেখানে ফরাসি খাবারের স্বাদ চেখে নেওয়া যেতে পারে। টাইম নেই না ইতনা। বিকেলে রওনা দেব চেন্নাইয়ের উদ্দেশ্যে। সেখানে যেতে যেতে যা যা দেখব সবই শেয়ার করব অন্য একটি ভিডিওয়ে। বাড়ির স্টাইলগুলো দেখে মনে হচ্ছে আমি কোনো ফ্রান্সের কলোনিতে ঘুরে বেড়াচ্ছি, ইন্ডিয়ার মনে হচ্ছে না। বাড়ির স্টাইলগুলো শুধু দেখুন। জওহরলাল নেহরু স্ট্রিট, আর সামনে দেখুন আমি কোন বাড়িটার সামনে রয়েছি। এটা হচ্ছে ডুপ্লেক্স হাউস। এখানে ডুপ্লে থাকতেন। কিছু কিছু জিনিস খুব আশ্চর্য লাগছে ব্যাপারটা, যেমন ডুপ্লের যেখানে ডুপ্লে থাকে সেই বাড়িটা দেখলাম, ঋষি অরবিন্দের যে সমাধি সেটা ছুঁয়ে এলাম। তারপরে ধরুন মিউজিয়ামে যে গেলাম, সেখানে কত দিনের পুরনো তাদের ছোঁয়া এসব সচক্ষে দেখে এলাম। এই ব্যাপারগুলো না খুব মনটাকে নাড়া দেয়। এবার আমরা চলে এলাম চুল্লামার বোট হাউস। এখান থেকে আমরা পাড়ি দেব অন্য একটি দ্বীপে। হ্যাঁ হ্যাঁ, আম নিতে হবে। এখানে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আমটা খেতে এখানে খুব ভালো লাগছে কিন্তু। তাই চলুন তবে বে অফ বেঙ্গলের এই দ্বীপটি ঘুরে আসা যাক। শ্রী অরবিন্দের আশ্রম এবং ফ্রেঞ্চ কলোনি থেকে আমরা চলে এলাম এবার 4 নম্বর বোটিং হাউসে। এখান থেকে বোটিং করে আমরা পৌঁছাবো বে অফ বেঙ্গলের একটি বিচে। এই হচ্ছে বোটিং হাউস। কোথায় নিয়ে যাবে বোটিং এ? This river, name of the river, sir? Chunamba River meets the sea, Bay of Bengal, to release its water. So we are going to that joining point where this river meets the sea with the Bay of Bengal. So that is the point to watch. In that Paradise sand Island. beaches, no? Sand beach. Sand beach, Paradise Island. There's a sand beach. Where নেম we are- নেম নেম Paradise Island. প্যারাডাইস। Paradise beach. Parking, traveling, restaurant, Restaurant food, also. everything is there. Acha. Over there, restaurant is also there. You can enjoy sea, sunbath, sea beach bathing also, and some other refreshments. This is the point of attraction of this particular beach. ওকে, Thank you. আমাদের জাহাজ চলে ও এসেছে। গামছা নিয়ে আসবো নাকি? এটাতে করে আমরা এখন যাব প্যারাডাইস আইল্যান্ডে, আমিও ভুলে গেলাম বলতে। যেখানে এটা কি নদীর নাম বললো? চিন্নামারা নাকি এখানকার এই নদী। আর হচ্ছে বে অফ বেঙ্গলের যে মিলনস্থল, ওখানে একটা বিচ রয়েছে, সেই বিচে পৌঁছাবো, প্যারাডাইস বিচ। আমাদের জাহাজ ও সিরিয়া দেখেছি। আমরা এগোতে প্যারাডাইস বিচের দিকে। আমাদের ছোট্ট জাহাজ চলতে শুরু করেছে। দুপাশে আপাতত সবুজ। দেখি একটা বিচে গিয়ে যেমন Everyone, welcome. Right now we are at what you call Pondicherry, near the Paradise Beach, heading towards Paradise Beach. It's launching station. This is one of the river which meets the Bay of Bengal, taking its water to Bay of Bengal. We have a nice beach and was waiting for us. A lot of water sports are also there. You can enjoy. You can see the background view. We have covered the distance from our starting to moving towards the beach. It takes 40 minutes from here. A nice cool breeze. Fresh air we are enjoying. Sitting on the top deck, top floor of the small boat, you can say, launch.
along with all co-passengers and other tourists. It's really a good moment on the first hour of the day of 2nd February. We're heading towards Paradise Beach after covering Morozwayan and Alvashram and Arvind Beach at Pondicherry. So stay with us and enjoy the beauty of Pondicherry. Thank you. Stay tuned. Bye. See you. Open your eyes. Now you see me, now you don't. And we both know that I won't. But I try. Please don't ever leave. Let me take it all away. Yet the words you used to say turned into lies. Sing to me, and we'll dance out in the streets, and believe that I'm right here by your side. Tell me something with your eyes, please. আমরা প্যারাডাইস আইল্যান্ডের খুব কাছে চলে এসেছি। এই যে চারিদিকে জল, আর এখানে একটি আইল্যান্ড, এখান থেকে প্যারাগ্লাইডিং। ওয়াও, এই যে সমুদ্র, এইদিকে বিচ। নতুন একটি দ্বীপে পা রেখে দিলাম। আমরা নতুন একটি দ্বীপে এসেছি, প্যারাডাইস দ্বীপ, কিন্তু প্রচণ্ড রৌদ্র। এইখানে একটু গাছপালা রয়েছে, একটু দাঁড়ালাম, কি করবো বুঝতে পারছি না, যা করার রোদ। এমনি কদিন রোদে ঘুরে ঘুরে মনে স্কিন সব জ্বলে গেল, আর এখানে তো আরও কি বলবো, এটার উপরে আর কড়া রোদ হয় না। আজ কি হবে জানি না, কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। যতই রোদ হাওয়া আছে, ওটাই যা রক্ষে। সামনে প্যারাগ্লাইডিং, তবে ছোট ছোট ছাতার মতন করে দেওয়া হয়েছে, তালপাতার ছাউনি। তার একটু সামনেটা দেখাই, এই যে সামনেটা প্যারাগ্লাইডিং হচ্ছে। উফ, রোদ থেকে বাঁচার জন্য ছোট ছোট এরকম তালপাতার ছাউনি করে দেওয়া আছে। রে বাবা, এই রোদের মধ্যে কীভাবে থাকা যাবে। তো এখানে আবার কি সুন্দর গাছগুলো হয়েছে, রকমের রকমের ফুলও ফুটেছে। আমাদের দিকে যেমন কলমি শাকের মতন ঠিক ব্যাপারটা, ফুলগুলোও তাই। খুব কড়া রোদ ঠিকই, রোদের মধ্যে দাঁড়াতে পারছি না, তবে এই ছাউনিটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আছে না, আর একটা ঠান্ডা হাওয়া আসছে, তখন কিন্তু গরমটা ফিল হচ্ছে না। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু রোদে দাঁড়ানো যাবে না। রোদে আমি দাঁড়াতেই পারছি না, এত মানে কড়া রোদ। Open your eyes. Now you see me, now you don't. And we both know that I won't. But I try. Please don't ever leave. Let me take it all away. Yet the words you used to say turned into lies. Sing to me, and we'll dance out
অনেক ডাবের দোকান আছে, আপ খেতে পারবো। আর একটা সামনে কি দেখছি জানি না, ওখান থেকে শুনে এসেছিলাম রেস্টুরেন্ট আছে বোধহয়। দূরে দূরে অত দূর তো আমরা হাঁটছি না। সামনে ওই ডাবেরই দোকান কয়েকটা রয়েছে যেখানে আমরা আছি। দেখি সামনে ওখানে কি পাওয়া যাচ্ছে নাকি শুধু বসার। এখানে একটা রেস্টুরেন্টের মতন ছিল মনে হয়, সেলফ সার্ভিস কাউন্টার, ফুড কাউন্টার লেখা আছে, কিন্তু এখন তো কিছুই নেই, দেখতে পাচ্ছি না, সব বন্ধ। যাই হোক, একটু ছায়াতে দাঁড়িয়ে আছি, এটাই আর কি। প্যারাডাইস দ্বীপে এসে প্রচুর সম্পত্তি সংগ্রহ করেছে আমাদের রিদিজা। এগুলো সত্যি সত্যি সুন্দর, এগুলো সত্যি আমার খুব ভালো লাগছে, অমূল্য। ডাইনিং টেবিল এগুলো না কাচের বাটিতে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে।